আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 5 দিন বয়সে মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়া হয়, আর এই ভ্যাকসিন কেন 5 দিন বয়সে দিতে হয়, আর এই ভ্যাকসিন কেন এত জরুরি। তো এটা হচ্ছে রানীক্ষেত রোগটা একটা ভাইরাস জনিত রোগ, আর 5 দিন বয়সে যখন আপনাকে এই ভ্যাকসিনটা দেবেন মুরগিকে, তো ওই সময় মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায়। আর কারণ 5 দিন বয়সে মুরগি ছোট থাকে, ওই সময় ভ্যাকসিনটা দিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর আপনার যদি এই মুরগিকে 5 দিন বয়সে এই ভ্যাকসিনটা না দেন, তাহলে আপনার দেখা যায় যদি রানীক্ষেতের সমস্যা দেখা দেয়, এই ভাইরাস যদি একবার আপনার খামারে ঢোকে, তাহলে দেখা যায় আপনার মুরগি অনেক সমস্যা হইতে পারে, একসাথে 4-500 মুরগির সমস্যা হওয়ার চান্স থাকে। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে এই রানীক্ষেত মুরগি রানীক্ষেত ভ্যাকসিনটা দিতে হয়। আর তো আমরা এই ভ্যাকসিনটা আজকে আপনার আমাদের মুরগির বয়স হচ্ছে 5 দিন, তো 5 দিন বয়সে আমরা এই ভ্যাকসিনটা আজকে দিয়ে দিব। এটা আপনার 3 থেকে 5 দিনের ভিতরে দেওয়ার নিয়ম। তো আমরা 6টা থেকে 8টা পর্যন্ত আপনার মুরগিকে কোনো পানি দিইনি, পানি উঠিয়ে রাখছি। আপনারা চেষ্টা করবেন এটা যখন দিবেন ভ্যাকসিনটা, ওই সময় আপনাকে 2 থেকে আড়াই ঘন্টা আপনার পানি খাওয়াবেন না মুরগিকে। তারপরে এই ভ্যাকসিনটা সুন্দর করে আপনার পানিতে মিক্স করবেন। আর আমাদের যে 800 মুরগি, তাই আমরা আজকে এই জায়গায় পানি নিচ্ছি 20 লিটার, কারণ আমরা জানি যে আমাদের মুরগি কতটুকু পানি খাইতে পারবে। তো আমরা সাধারণত এরকমের আমাদের মুরগি পানি খায় মোটামুটি ভালোই। আর এখন তো একটু গরমকাল, গরমের সময় আপনার পানি একটু বেশিই খায়। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যখন এই ভ্যাকসিনটা দিবেন তখন চেষ্টা করবেন যে আবহাওয়া যখন ঠান্ডা থাকে ওই সময় আপনি সকালবেলা একেবারে সকালবেলা দিবেন, অথবা সন্ধ্যার পর দিবেন। কখনো দুপুরবেলা এই ভ্যাকসিনটা দেবেন না, কারণ যখন আবহাওয়া গরম থাকে ওই সময় যদি ভ্যাকসিনটা দেন তাহলে মুরগির অনেক সমস্যা হতে পারে। তো সুন্দর করে আমি এই ভ্যাকসিনটা গোলার নিয়ম হয়েছে, আপনার পানির পাত্রের ভিতরে ভ্যাকসিনের যেই ইয়েটা দেওয়া পেঁচানো থাকে, ওইটা আপনার খোলার পর পানির ভিতরে ভ্যাকসিনটা রাইখা তারপরে মুখটা খুলতে হবে, যাতে করে আপনার ভ্যাকসিনে যে একটা ইয়া আছে আপনার মানে একটা গ্যাস আছে, ওইটা যাতে না বের হতে পারে। এই জিনিসটা আপনার লক্ষ্য করতে হবে। যদি এই গ্যাসটা যদি বের হয়ে যায় তাহলে আপনার ভ্যাকসিনের কার্যক্ষমতা কমে যায়। তো আমি সুন্দরভাবে এটা মাটির মধ্যে মিক্স করে নিছি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এই মানে সুন্দরভাবে এই জিনিসগুলো আপনার টেক কেয়ার করতে হবে, কারণ দেখা যায় যে একবার যদি আপনার রানীক্ষেত সমস্যা দেখা দেয় তাহলে আপনার অনেক মুরগি আপনার রিস্ক হয়ে যেতে পারে। তো আমি 2 ঘন্টা আমি পানি থেকে মুরগিকে বিরত রাখছি, আপনার পানি দেইনি। তো এখন যখন আমি আবার এই মুরগিকে আপনার ভ্যাকসিনে পানি দিছি, দেখুন কি সুন্দরভাবে খাইতেছে। আপনার পরিপূর্ণভাবে মুরগির পানি তৃষ্ণা পাইছে। আর এখন সব মুরগিগুলো আপনার মানে পানি খাওয়ার জন্য মানে ইয়ে হয়ে গেছে, আপনার একটার উপর আরেকটায় উঠতে তারপরে পানি খাইতেছে। তো এই জিনিসটা হয়েছে আপনার আমি যদি আপনার পানি আপনার না দিতাম, পানি যদি আপনার আগে সরে না রাখতাম, তাহলে আপনার এতটা তৃষ্ণা থাকতো না। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনার ভ্যাকসিনে পানি দেন ওই সময় যে কোনোভাবে অন্য কোনো পানি আপনার খাওয়ানোর চেষ্টা করবেন না, আপনার যাতে করে ভ্যাকসিনে পানি খায় ওইভাবে খেয়াল রাখবেন। আপনার অন্য কোনো যদি পাত্র থাকে সেই পাত্র উঠে ফেলবেন। আর যদি আপনি এই অন্য পানি পাত্র দেন তাহলে ভ্যাকসিনে পানি খাইতে চাবেন না, কারণ ভ্যাকসিনের পানিটা এমনি একটু মানে আপনার যে যদি মেডিসিন ছাড়া যে পানিটা খায় যে মজা পায় মুরগি, আপনার ভ্যাকসিনের পানিটা খায় অতটা মজা পায় না। তো ভ্যাকসিনের পানি আমাদের শেষ হয়ে গেছে, আপনার পানি দেওয়া হয়েছে। আমরা এই পানিটা 45 থেকে 1 ঘন্টা রাখবো, 1 থেকে 1.5 ঘন্টা আর কি এরকমের আপনার খামারে পানিটা রাখবো। এর ভিতরে যতটুকু খাবে আর যদি থাকে আমরা ওই পানিটা ফালিয়ে দেবো। আশা করি আমাদের পানি থাকবে না, কারণ আমাদের মুরগি যে পরিমাণ পানির খাওয়ার তৃষ্ণা। আর পানি আমাদের যখন ভ্যাকসিনের পানি শেষ হবে তখন আমরা এই WS52, এটা হচ্ছে ভিটামিন D3 AD3 আর কি, এটা আমরা দিয়ে দিব। এটা হচ্ছে আপনার মুরগি যখন ভ্যাকসিন দিবেন তখন একটু খাবার কম খায়, মুরগি একটু গ্রোথটা কমে যায়, আপনার একটু সমস্যা হইতে পারে। তখন এই ভিটামিনটা খাওয়ালে আপনার মুরগির গ্রোথটা আবার ঠিকঠাক থাকে। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সবাই চেষ্টা করুন এইভাবে আপনার ভ্যাকসিন দেওয়ার জন্য, তাহলে আপনার খামারে কোনো আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।